টয়া, সাফা কবির, তানজিন তিশা ও সিঙ্গার অর্ণবের স্ত্রী সুনিধি নায়েক সম্প্রতি নিষিদ্ধ দ্রব্য সেবনের অভিযোগের খবরে শিরোনামে আসার পর বেশ আলোচনায় রয়েছেন। কাহিনী হলো, দৈনিক যুগান্তর সহ আরও কিছু নিউজ পোর্টালের রিপোর্ট অনুযায়ী গত 17ই অক্টোবর নিষিদ্ধ দ্রব্য কেনা বেচার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দীপ গ্রেফতার হন এবং পত্রিকার সেই সমস্ত রিপোর্টের তথ্য অনুযায়ী একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে দীপ নিয়মিত নিষিদ্ধ দ্রব্য বিক্রি করে আসছেন। দীপের হোয়াটসঅ্যাপ গ্রুপে নাট্যাঙ্গনের জনপ্রিয় মুখ সাফা কবির, টয়া, তানজিন তিশা এবং সঙ্গীত শিল্পী সুনিধি নায়েকের নামে সেভ করা কয়েকটি নাম্বার থেকে নিয়মিত এ সমস্ত নিষিদ্ধ দ্রব্য অর্ডার দেওয়ার কিছু যোগসূত্র পাওয়া গেছে। ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা নার্কোটিক্সের সহকারী পরিচালক রাহুল সিং যুগান্তরকে বলেন, দীপকে গ্রেফতারের পর তার কাছ থেকে আমরা কয়েকজন প্রথম সারির অভিনেত্রী ও মডেলের মাদক সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি। এ বিষয়ে এখন তদন্ত চলছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দীপের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাফা কবির, টয়া, তিশা এবং সুনিধি নায়েকের নামে সেভ করা কয়েকটি নাম্বার থেকে নিয়মিত মাদকের অর্ডার দেওয়ার প্রমাণ পাওয়া যায়। পরে নাম্বারগুলো যাচাইয়ের জন্য ফোন নাম্বার রেজিস্ট্রেশন রেকর্ড সংগ্রহ করা হয়। এতে দেখা যায় সংশ্লিষ্ট নাম্বারগুলো সাফা কবির এবং টয়ার নামে রেজিস্ট্রেশনকৃত। তবে তানজিন তিশার নাম্বারটি রেজিস্ট্রেশন রয়েছে তার মা উম্মে সালমান নামে। যুগান্তরের হাতে আসা কয়েকটি চ্যাটিং রেকর্ডে দেখা যায় 23 এপ্রিল সাফা কবির তার মোবাইল নম্বর থেকে 3টি MDMA অর্ডার দেন। এজন্য দীপের হোয়াটসঅ্যাপে তিনি সংক্ষেপে লেখেন, দিতে পারবা আমাকে 3টা। পাল্টা বার্তায় দীপ লেখেন, দাঁড়াও বলি। সাফা লেখেন, ওকে। এরপর দীপ লেখেন, কিভাবে নিবা? যাওয়ার পথে। সাফা লেখেন, আমি চেষ্টা করব। এছাড়া 5 সেপ্টেম্বর আরেকটি চ্যাটিং এর মাদকের অর্ডার দেন অভিনেত্রী টয়া। তিনিও সাংকেতিক ভাষায় লেখেন, লাগবে 5টা। ফিরতি বার্তায় দীপ লেখেন ফর বাংলা ফ্রুট, যেটা সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত একটি প্রাইভেট পার্টি। এরপর টয়া লেখেন, ইয়াপ। মাদক বিক্রির এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আরো কয়েকজন অভিনেত্রী ও সঙ্গীত শিল্পীর চ্যাটিং পাওয়া যায়। এদের অন্যতম হলেন অভিনেত্রী তানজিন তিশা এবং সঙ্গীত শিল্পী সুনিধি নায়েক। চ্যাটিং এ সুনিধি নায়েক কয়েকটি ব্র্যান্ডের MDMA এর প্যাকেট শেয়ার করে অর্ডার দেন। সংশ্লিষ্টরা বলছেন, গোপনীয়তার জন্য বিভিন্ন সাংকেতিক নামে এসব মাদক বিক্রি করা হয়। যাই হোক, অভিযোগগুলো কিন্তু বেশ গুরুতর এবং এখন যেহেতু বিষয়গুলো নিয়ে তদন্ত চলছে বলে জানাচ্ছে সংশ্লিষ্টরা, সো এখনই বলা যাচ্ছে না আসলে কি হতে যাচ্ছে। যদিও এখন অবধি নিউজটা পাবলিশ করার আগ মুহূর্ত পর্যন্ত তানজিন তিশা, টয়া কিংবা সাফা কবির কেউই এই বিষয়ে কোনো কথা বলেনি।